আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এপিসোডের আজকে 15তম পর্ব। তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটা পাঠিয়েছে ইন্ডিয়ার ত্রিপুরা থেকে কিষান নামের এক ভাই। তো চলুন বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। আমি কিষান, আমার বাড়ি ইন্ডিয়াতে। আমার পরিবারে আমি, আমার মা বাবা, আমার বড় ভাই ভাবি আছে। আমরা মধ্যবিত্ত পরিবারের। 2018 সালের জানুয়ারি মাসের 20 তারিখ যখন আমি ক্লাস 9-এ ভর্তি হই, তখন আমার একটা মেয়েকে দেখে অনেক ভালো লেগে যায়। আমি প্রতিদিন স্কুলে গেলে তাকে দেখতাম। মেয়েটাও আমার দিকে তাকিয়ে থাকতো মাঝে মাঝে। এমন করে প্রায় 2টা মাস কেটে যায়। হঠাৎ একদিন আমাদের এখানে একটা উৎসব হয়। সেই উৎসবে আমার একটা দিদিকে দিয়ে তাকে প্রপোজাল পাঠিয়েছিলাম, কিন্তু সে তখন কিছুই বলেনি। পরের দিন স্কুলে গেলাম। ও কেমন জানি আমার চারিদিকে ঘুর ঘুর করতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, তার দিকে আর তাকালাম না। সেদিন কিছু বলে নাই ও। এমন করে আরও কিছুদিন চলে গেল। হঠাৎ একদিন সে তার একটা বান্ধবীকে দিয়ে আমাকে একটা চিঠি পাঠায়। আর চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো। আরও লেখা ছিল, আমাদের সম্পর্কটা যেন কেউ না জানে। তো এভাবেই আমাদের সম্পর্কটা শুরু হয়। আমরা প্রথম চিঠির মাধ্যমে কথা বলতাম। এমন করে প্রায় 2টা বছর চিঠি দিয়ে আমাদের কথা হতো। আমরা একই স্কুলে পড়তাম ঠিকই, কিন্তু কখনো সামনাসামনি কথা বলিনি। এভাবেই চলতে থাকে আমাদের সম্পর্ক। যখন আমাদের স্কুল লাইফ শেষ হয়ে যায়, তখন থেকে আমার জীবনে নেমে এলো এক কালো ছায়া। সময়টা ছিল 2022 সালের ফেব্রুয়ারির 20 তারিখ। ওই দিন ছিল সরস্বতী পূজা। আমরা দুজনেই ওই দিন পুজোতে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম, আর কিছুক্ষণ ঘুরে যে যার বাড়িতে চলে গেলাম। আমি বাড়িতে এসে আমাদের দুজনের ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে দিয়েছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে আমার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক লিঙ্ক করা আছে। তাই সেই ছবিটা ফেসবুকেও স্টোরি হয়ে যায়। আমি সেই ছবি স্টোরি দিয়েছিলাম প্রায় রাত 10টার সময়। তার পরের দিন আমার মোবাইলে একের পর এক কল আসতেছিল। পরে আমাদের পাড়ার এক বড় ভাই আমাকে কল দিয়ে বলে, ফেসবুকে এসব কি? আমি ওই সময়ও জানতাম না যে ছবিটা ফেসবুকে স্টোরি হয়ে গেছে। তখন আমি ফেসবুকে গিয়ে দেখি আমাদের সেই ছবি প্রায় 8 ঘন্টার মধ্যে 2200 জন মানুষ দেখে ফেলেছে। তখন এটা দেখার পর আমার মাথা ঘুরে যায়। আর ছবিটা নাকি ওর মা বাবাও দেখেছে। তারপর যা হয়েছে তা আমি জীবনে ভুলবো না। তো কিছুদিন পর আমি ওর সাথে কথা বলার জন্য কি একটা মোবাইল দেই। 1 মাসের মতো কথা বলার পর ওর মায়ের কাছে ধরা খেয়ে যাই, আর মোবাইলটা ওর মা নিয়ে নেয়। এভাবে আমি ওকে 6 থেকে 7টা মোবাইল কিনে দিয়েছি, কিন্তু প্রতিবারই ওর মায়ের কাছে ধরা পড়ে যায়। একদিন ওর মা ওকে লুকিয়ে ওর মামার বাড়িতে রেখে আসে, আর পুরো এলাকায় ছড়িয়ে দিয়েছে যে আমি নাকি তার মেয়েকে পালিয়ে এনে আমাদের বাড়িতে রেখেছি। সেদিনও আমার সাথে কথা বলতে কান্না করতে করতে বলে, আমার মা এত পাষাণ কেমনে হতে পারে, নিজের মেয়ের নামে এত বড় একটা দাগ লাগিয়ে দিল। ওকে দেখতে খুব ইচ্ছে করছিল আমার। তাই 7 থেকে 8 দিন পর ওর মামার ওখানে আমি গিয়েছিলাম ওকে দেখতে। অল্প সময় কথা বলে আর তাকে কিছু টাকা দিয়ে বললাম কিছু কিনে খেও, এই বলেই বাড়িতে চলে আসলাম। এরপর থেকে সমস্যা বাড়তেই লাগলো। ওর বাড়ি থেকে আমাকে কল করে নানান ধরনের হুমকি দিল। আমি সবসময় ওদেরকে একটা কথাই বলতাম, আমি ওকে কখনো ছাড়তে পারবো না, আপনারা যা ইচ্ছা করেন। কিন্তু কিছুদিন পর থেকে ও আমাকে ইগনোর করতে লাগলো। আমার সাথে কথা বলতে চাইতো না। আমি যা বলতাম ও শুধু রিপ্লাই করতো, কিন্তু নিজে থেকে কিছুই বলতো না। ওর এমন ব্যবহার আমার খুব খারাপ লাগতো। আর আমি মনে মনে ভাবতাম, যার জন্য চুরি করলাম আর সেই আমাকে চোর বলে। ও আমাকে একদিন বলেই দিল, আমি আর তোমাকে চাই না। কথাটা শোনার পর মনে হচ্ছিল কেউ যেন আমাকে খুব জোরে বুকে আঘাত করলো। সেদিন ওকে শুধু একটা কথাই বলেছিলাম, আজ আমাকে তুমি যতটা কাঁদালে, একদিন তুমিও এর থেকে বেশি কাঁদবে। সেদিন তুমি আমার মতো কান্না করতে করতে বলবে তোমাকে একটিবার দেখতে চাই, কিন্তু সেদিন তুমি আমাকে আর পাবে না। ওই দিন আমি অনেক নেশা করেছিলাম, ওকে ভুলে থাকতে পারছিলাম না। ওর কথা মনে হলে কান্না করতাম। মনে মনে ঠিক করলাম ওকে ভুলে যেতে হবে। তাই আমি পাসপোর্ট করলাম। তার কিছুদিন পর বিদেশে চলে আসলাম। বিদেশে আসার কিছুদিন পর ও আমাকে প্রতিদিন কল করতো। কান্না করতে করতে বলতো, আমার ভুল হয়ে গেছে, তুমি বাড়ি চলে আসো। ওর কান্না আমি সহ্য করতে পারতাম না। তাই ঠিক করলাম বাড়িতে যাব। তাই 3 মাস পর আমি বাড়িতে চলে আসি। তারপর থেকে আমাদের সম্পর্কটা ভালোই চলতে থাকে। কিছুদিন আগে আমরা ঠিক করি আমরা বিয়ে করব, কিন্তু আমি জানতাম ওর পরিবার কিছুতেই রাজি হবে না। তাই আমরা দুজনেই ঠিক করলাম আমরা পালিয়ে যাব। কিছুদিন হলো আমরা পালিয়ে বিয়ে করেছি। ও এখন আমার বাড়িতেই আছে, আর আমরা অনেক ভালো আছি। 5 বছরের সম্পর্কটা অবশেষে পূর্ণতা পেল। জানি না সামনে কি হবে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। তো এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ভয়েস অফ সোহান ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।